ছুটির দিনে জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বিপুল সমাগমে মুখরিত পুরো মেলা প্রাঙ্গণ। দিন দিন বাড়ছে কেনাকাটাও, তবে বিক্রেতাদের কেউ কিছুটা কম, বিক্রেতাদের ভিন্ন মত। মেলা প্রাঙ্গণের পরিচ্ছন্নতার দিক নজর দেওয়ার তাগিদ দিলেন দর্শনার্থীরা। মেলা শেষের দিকে হওয়ায় সকলেই সংগ্রহ করছেন কোনো না কোনো পণ্য। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শেষ হচ্ছে আর এক সপ্তাহ পরই, তাই বিপুল সমাগম মেলায়। ছুটির দিন হওয়ায় অনেকে পরিবার পরিজন নিয়েও এসেছেন। মেলার সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্ট তারা। শেষ দিকে সবাই কিছু না কিছু কেনাকাটা করছেন। আপনার ইলেকট্রনিক্স এবং ফার্নিচার বেশি পছন্দ, এখন এইগুলোই তো একটু দেখি, ঘুরে ফিরে দেখছি। এগুলোই অনেকগুলো দোকান ঘুরে দেখছি, পছন্দ মতো জিনিস এখনো পাই নাই, কিংবা আমি বেসিক্যালি আছে ট্রিমার কিনতেছি। বিশেষ করে হাউস হোল্ড আইটেমগুলোই কিনবো, যেমন মনে করেন প্লাস্টিক সামগ্রী, তারপর হাঁড়ি পাতিলে সবই কিনবো। মোবাইল দেখলাম, মোবাইল একটা চয়েস হয়েছে, এখন ওটা কিনবো আশা করি। তবে বাণিজ্য মেলার বেচা বিক্রি নিয়ে ভিন্ন মত রয়েছে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে। অনেকে আশানুরূপ নয় বলছেন। একে তো মাস শুরু হয়েছে, শুক্র শনিবার পড়েছে, তার উপর স্যালারি, বেসরকারি মানুষের স্যালারিটা তেমন হয় না। কালকে অনেক ভালো ছিল, কিন্তু আজকে একটু কম কালকের তুলনায়। প্রথম 3 সপ্তাহ একটু কম ছিল, আমি মনে হয় লাস্ট সপ্তাহ আরেকটু বিজনেস বাড়বে। আমাদের এখানে বেচা কিনা মোটামুটি ভালোই হচ্ছে। মেলা আমাদের ভালো বেচা কিনা চলছে, এবার আগের চেয়ে গত বছরের চেয়ে মোটামুটি ভালো বেচা কিনা। মেলায় সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে গৃহস্থালী পণ্য, বিশেষ করে যমুনা ইলেকট্রনিক্স সহ বিভিন্ন প্যাভিলিয়নে বেশ ভিড় ক্রেতা দর্শনার্থীদের। এছাড়া শিশু খাদ্য, ফার্নিচার ও প্রসাধনীর স্টলে বেশ আগ্রহ। আনিস রহমান, যমুনা নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো জানতে আমরা যাচ্ছি শেরেবাংলা নগরের মেলা প্রাঙ্গণে। সেখানে আছেন আমাদের সহকর্মী সুশান্ত সিনহা। সুশান্ত, আজ তো ছুটির দিন এবং মেলাও প্রায় শেষের দিকে, সারা কেমন দেখছেন মেলায়? লোপা, বলে রাখা ভালো, 25তম দিন চলছে আর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার, অর্থাৎ নিয়ম অনুযায়ী 5 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে যদি কোনো নতুন করে সরকার বা বাণিজ্য মন্ত্রণালয় মেলার মেয়াদ বৃদ্ধি না করে। 9 তারিখে শুরু হচ্ছে বাণিজ্য মেলার। আজকে শনিবার, সাপ্তাহিক ছুটির দিন সরকারি কর্মকর্তাদের জন্য, বেসরকারি কর্মকর্তাদের জন্য নয়। তারপরেও মেলায় যে ভিড়, সেটি বলা যায় যে উপচে পড়া ভিড়। অর্থাৎ প্রত্যেকটি প্যাভিলিয়নে, প্রত্যেকটি দোকানে কিন্তু আমরা দেখছি যে মানুষের অগণতি মানুষের কিন্তু ভিড়, এবং তাদের কেনাকাটা সহ হাস্যোজ্জ্বল একটা মানুষের উপস্থিতি আছে, এবং তারা কিন্তু কেনাকাটা করছে এবং কেনাকাটার সাথে ছাড়ের বিষয়টি আছে। যেমন এই মুহূর্তে আমরা যমুনা ইলেকট্রনিক্সের সামনে আছি, সেখানে একটি এসিতে ছাড় দেওয়া হয়েছে, 39,000 টাকার এসি কিন্তু 37,000 টাকা করা হয়েছে। এ ধরনের অনেকগুলো পণ্যেই কিন্তু সব ধরনের ছাড় রয়েছে। যমুনা ইলেকট্রনিক্সের এই প্যাভিলিয়নটির মতো কিন্তু আমরা দেখছি যে বাণিজ্য মন্ত্রণালয়, এই যে বাণিজ্য মেলার যে আয়োজন, প্রত্যেকটি প্যাভিলিয়নে, প্রত্যেকটি দোকানে দোকানে কিন্তু মানুষের একটু উপস্থিতি আছে। অর্থাৎ মানুষ কেনাকাটা করতে আসছেন, খোঁজ নিচ্ছেন তারা কত ভালো পণ্য, বিশেষ করে শেষের দিকে আছে, মার্কেট যাচাই হয়ে গেছে, এখন তারা কেনাকাটা করছে। লোপা। সুশান্ত, আপনাকে ধন্যবাদ বাণিজ্য মেলার খবর জানানোর জন্য।